তিনজন চলো নবীর দরবারে যাই। সুবহানাল্লাহ। ও উমর, তুমি জানো না আমার আপনার নবী মায়ার নবী কয়েকদিন আগেই না তোমার জন্য দোয়া করেছেন। মক্কার মধ্যে দুইটা উমর ছিল, একটা হলো তুমি উমর, আর একটা হলো আবু জাহেল, তাকে উমর বলা হইতো। এই জন্য লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ বুদয় খাব্বাবের পেটা তোমাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। তারা তিনজন যখন নবীর সামনে নবীর কাছে রওনা দিল, উমরের হাতে লম্বা তলোয়ার, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী মায়ার নবী দারুল আরকাম অর্থাৎ এমন একটা ঘর ছিল যেই ঘরের মধ্যে আমার আপনার নবী সাহাবীদেরকে কোরআন শেখাইতেন, দিন বুঝাইতেন। এটার নাম ছিল মদিনার মধ্যে মদিনার মাদ্রাসা, যাকে দারুল আরকাম। এত ভালো কোনো পরিবেশ ছিল না, এত কোনো সুন্দর পরিবেশ ছিল না। এই ছোট্ট একটা কুড়ে ঘরের মতন দারুল আরকাম, এই ঘরের মধ্যে নবীজি কোরআন শেখাইতেন, নামাজ শেখাইতেন, ইসলামের বিধানগুলা শিখাইতেন। এর দ্বারা বোঝানো যায়, এর দ্বারা বুঝাইতে হইল ইসলাম শিখতে হলে বড় বড় বিল্ডিং লাগে না, বড় বড় ইমারত লাগে না, যেটাই সেটাই কোরআন শিখানো হয়, কোরআনের দরজ দেওয়া হয়। ওই জায়গাতে গেলে কোরআনের ছোঁয়া আকর্ষণ পাওয়া যায় কি যায় না? লম্বা তরবারি নিয়ে ওমর যখন রওনা, সাহাবায়ে কেরাম ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যায় ওমর লম্বা তরবারি নিয়ে আসতেছে। পয়গম্বর, ওমর আপনার সাথে বেয়াদবি করবে, অনুমতি দাও গো নবীজি, আমরা ওমরকে একটা দিকে লাগায়া দিব। আল্লাহর নবী মায়ের নবী বলে, না না না, তোমরা ওমরকে আসতে দাও, কারণ আমার আল্লাহ তো আগেই ওহীর মাধ্যমে নবীকে জানাই দিছি। ওমর যখন তরবারি নিয়ে হাজির, ওই অবস্থায় ওমর তরবারিটা নবীর সামনে জমা দিয়ে দিছে। আর বলে, পয়গম্বর, আমার করব না এখন আপনার সামনে, আমার তরবারি দিয়ে আমাকে আপনি মারতে পারেন, কাটতে পারেন, আপনার ইচ্ছা। তবে মারার আগে আমার একটা আশা হলো, আপনার হাত মোবারক বাড়ায়া দাও, আপনার হাতে ধরে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আর জোরে বলেন না। এবার লক্ষ্য করে দেখেন কোরআনের আকর্ষণে উমরের জীবন পরিবর্তন হয়ে গেল। উমর তো আগে ছিল মক্কার মধ্যে বেঈমানদের মধ্যে হিরো, ঈমান না থাকার কারণে ইসলামের পরিভাষা সে হলো জিরো। মনের ভাব প্রকাশ করার ক্ষমতা দান করেছেন যিনি, জোরে জোরে বলতে হবে তিনি কে? যেই আল্লাহ তোমাকে বানাইছেন, যেই আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, যেই আল্লাহ তোমাকে বানায়া আমার আল্লাহ তোমার মনের ভাব প্রকাশ করার ক্ষমতা দান করেছেন যিনি, তিনি হলেন আল্লাহ। আমার আপনার নবী বেঈমান মুশরিকদেরকে ডাকতে বলে, তোমরা জানো, জানিও না জানার ভান ধরেছ, তাইলে আমার আল্লাহ পরিচয়টা, তার পরিচয়টা তুলে তুলে দেন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষকে বানাইছেন যিনি, মনের মর্মার্থ বুঝার ক্ষমতা দান করেছেন যিনি, তিনি হলেন রহমান। আমাদের আল্লাহ কয়জন? কথা বললো আরো জোরে কন। এটা স্বীকার করা লাগবে কি লাগবে না? মুমিন হতে হলে, মুসলমান হতে হলে এক আল্লাহর স্বীকার জবান দ্বারা করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আল্লাহর যত বিধিবিধান দিয়েছেন আমলে আনতে হবে। জোরে জোরে কথা বলেন, ঠিক কিনা? আমাদের রব কয়জন? আরো জোরে কন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় বেঈমান মুশরিকেরা নবীর কাছে বলে রবের পরিচয়। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো হলেন তিনি, ইলাহ তো হলেন যিনি, তিনি একক দ্বিতীয় নয়, তিনি চিরঞ্জীব, তার কোনো মরণ। কথা বলেন না কেন? আল্লাহর মরণ আছে? আল্লাহ খাননি, আল্লাহ ঘুমাননি, আল্লাহ ঠান্ডা আছে? কথা বলেন নাই।
তার মুখাপেক্ষী পৃথিবীতে কোনো জিনিস নয়। আমার আল্লাহ হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, দ্বিতীয় নাই। কথা বলে না, দ্বিতীয় নাই। আমার আল্লাহর পরিচয় তুলে ধরেছেন আমার নবী বেঈমান মুশরিকদের সামনে। এরপরে আরো আল্লাহ তাআলা নবীকে বলেন, পয়গম্বর তাইলে আপনি তাদেরকে বলুন, তারা তো মানুষ, আর প্রকৃতপক্ষে মানুষ হতে হলে কি লাগবে আমি আল্লাহ এরপরের আয়াতে বলি। আল্লাহর পরিচয় যদি আলোচনা করি তাহলে মেলা সময়ের দরকার। শুধু এতটুকু আমরা জানি, আমার আল্লাহ এক, তার কোনো দ্বিতীয় নাই। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং অন্য কাউকে তার সাথে শিরিক করিও না। শিরিক এমন একটা অপরাধ, এমন একটা গুনাহ, এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, বড় এক অপরাধ শিরিক। তাইলে আপনি আমার এতটুকু আলোচনা থেকে একটা জিনিস বুঝতে পাইলাম, আমাদের রব কয়জন? আরো জোরে কোন? একজন। খাওয়ান যিনি, লালন পালন করেন যিনি, হায়াত দেন যিনি, মৌত দেন যিনি, প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমার আল্লাহর পরিচয় একক, দ্বিতীয় কোনো শক্তি নাই। এরপরে আল্লাহ বলেন রহমান তো হইলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ বানাইছেন যিনি। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা দেখি দুনিয়াতে মানুষ আগে আসে, আইসা ৬-৭ বছরে কোরআন মাজিদ শিখে। কথা বল না? আল্লাহ যদি বলতেন রহমান আল্লাহ হলেন তিনি, মানুষ বানাইছেন যিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষের ভাবমূর্তি প্রকাশ করার ক্ষমতা দিয়েছেন যিনি, তাইলে তো কথায় এবং কাজে যেমন একটা মিল থাকে। এটা হলো আমাদের একটা মনের ধারণা, একটা প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? উত্তর হইল আল্লাহ যে কাজ করেন এটা আল্লাহর জন্য, এটা আমাদের ধারণার বাহিরে। কথা বলেন ঠিক কিনা? এক। ২ নম্বর হলো আল্লাহ তাআলা এখানে কোরআনের শিক্ষাটা আগে এনে একটা বিষয় মানব জাতিকে শিখিয়েছেন, বুঝিয়েছেন। দেখো, চেহারা সুরতে মানুষ হতে পারে, পোশাক আশাকে মানুষ হতে পারে, সব কিছুতেই তোমার দৃষ্টিতে মানুষ, কিন্তু আমার আল্লাহর কাছে পয়গম্বর, আমি আল্লাহর কাছে মানুষ তো হইল তারা যারা দুনিয়াতে আইসা কোরআন শিখলো, আমার হুকুম আহকাম পালন করলো, কোরআন শিখলো, কোরআন শিখাইলো, কোরআন মুআফিক জীবন যেমন পরিচালনা করলো, তারাই হলো আমার কাছে প্রকৃতপক্ষে মানুষ। নতুবা যার জীবনে আল্লাহ নাই, রাসূল নাই, কোরআন নাই, ইসলাম নাই, আল্লাহ বলেন তোমাদের কাছে তারা মানুষ হতে পারে, কিন্তু আল্লাহর নজদিক তারা মানুষ নয়। তারা কারা? আল্লাহ বলেন যার জীবনে আল্লাহ থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, বিধিবিধান থাকবে না, সেটা আল্লাহ তাআলা বলেন এরা হলো চতুষ্পদ জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট। কেন? একটা কুকুর খাইলো, ঘুমাইলো, ফিরলো, যৌন নিবারণ করলো, সেও এমন মানুষ, আল্লাহ চিনল না, রাসূল চিনল না, ইসলাম চিনল না, সেও তার মতন হয়ে গেল, খাইলো, দাইলো, ফুর্তি করলো, দুনিয়াটা মস্ত বড় হিসাবে কাটায়া দিল। আল্লাহ বলেন তার যেমন আমার কাছে কোনো মূল্য নাই, ঠিক তদ্রূপ ভাবে তাকে আমি আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। আর কোরআন যারা শিখলো, বুঝলো, আমল করলো, আমি আল্লাহকে যারা চিনলো, আমি তাদেরকে দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছি, আর তাদের জন্য রেখেছেন আমার আল্লাহ জান্নাত। কথা বলেন ঠিক কি? চেহারা সুরতে মানুষ সমাজে সবাই, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ আল্লাহর কাছে কবি। কথা বল না? কথা বলেন। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার গালি ভরা, কাজটা বড় কোদাকার।
চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকেও যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো আবার জাদুঘরে যাই সবাই। আসেনি না নাই? কথা বলেন। চেহারা সুন্দর হইলেই মানুষ হওয়া যায়। কিছু কিছু মানুষের চেহারা সুন্দর, মনটা বড় কালা। কথা বল না। আর কিছু মানুষের চেহারা কালা, দিলটা বড় ভালা, জান মাল দিয়ে মানুষের সেবা করে। কথা কোন ঠিক কিনা? মৌলা কেন আইলাম রে এই দুনিয়াতে, মৌলা কেন আইলাম রে, মৌলা কেন আইলাম রে এই দুনিয়াতে, মৌলা কেন আইলাম রে। কথা কও ঠিক কিনা? রাস্তা ঘাটে চলে ওরা গলা গলি ধরে, গরু গাড়ি হার মানাইয়া, গরু গুড় হাই মানাইয়া, হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই দুনিয়াতে, মৌলা কেন আইলাম রে, মৌলা কেন আইলাম রে এই দুনিয়াতে, মৌলা কেন আইলাম রে। কথা বলেন ঠিক কিনা ভাই? একটা সময় আপনারা কাটাইছেন, কোন যুবকের সাথে যদি কোনো মাইয়া ইটিস পিটিস করে আর মুরব্বীরা দেখে পঞ্চায়েত বসাইয়া জুতার মালা গলায় ঝুলাইয়া দিত। কথা বলেন না দেখি? আর বর্তমানের অবস্থা দেখে রাস্তাঘাটে, পার্কে, গাছের গুনায় কিনারায় হাত ধরে ধরে হাটে গলাগলি কইরে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সমাজ আজকে কোথায় গেল? সমাজ আজকে কোন পথে গেল? সমাজ আজকে কোন পথে হাঁটছে আর আমরা কোন পথে চলছি? আগের যুগে যারা টাকা ছিল, পয়সা ছিল, অর্থ ছিল, তখন তারা কি করতো জানেননি? গরিবের মাইয়ারে নিয়ে নাচাইতো। কথা বল না। এই ৬০-৭০ বছর বয়স, ৫৫ বছর বয়স এখানে মুরব্বীরা আছে, বুঝলে গেছেন আপনারা? মাথুন না কেন? আমি কইতাম না আপনি নাচ দেখাত গেছলা, এটা কইতাম না, এটা তো আমি দেব না। কিন্তু কিছু টাকা না হইলেই গরিবের ফুরিরে কিছু দিত, সারা রাত না চাইতো। কথা বল না। হ্যাঁ আচ্ছা না? আর এখন সুদ করে তাদের মাইয়ারা, কইবেন হুজুর এটা কেমনে? এখন দেখবে বড় লোকের মাইয়ারা, সুশীল সমাজ যাদেরকে বলে, এই বড় লোকের মাইয়ারা ফেসবুক ও টিকটক নাচে। কথা কোন ঠিক কিনা? ফেসবুক ও টিকটক নাইসা নাইসা ওই যে তাদের বাপ যে ভুল করছে, টাকা দিয়া গরিবের মাইয়ারা নাচাইছিল টাকা দিয়া, এখন তারা হইল তোমরা নাচাইছো, এখন আমরা নাচি, গরিবরা দেখুক। মুসলমান কথা বলেন ঠিক কিনা? যদিও দেখা হারাম, কিন্তু দেখো। কথা বলেন ঠিক কিনা? দেখবেন একটু মোটামুটি ভালো ফ্যামিলির, একটু মোটামুটি অর্থ আছে, বাবা যখন অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে, এখন দানের ক্ষেত্রে যাইয়া, গাছের তলে যাইয়া টিকটকে ফালাফালি লাফালাফি। মুরব্বীরা না বুঝলে যুবকরা ঠিকই বুঝে। কথা বলতে কিনা? ওই এরা সুদ করেও, কিন্তু সুদ করে। কথা বলেন ঠিক কিনা ভাই? এই যে গরিবের মাইয়ারা নাইসা নাইসা বাবারা দেখাইছে, এরা তারা তোমরা দেখাইছো, এখন তোমরা যারা দেখো নাই দেখো, দেখা যায় না হারাম? কথা বলেন। এই যে পথ ধরছে সমাজে, একটু ধান্দা, কি ধান্দা জানেননি? এটা ডুগাইয়া দিছে, এই এমন ভাবে ডুগাইয়া দিছে, পেস লাগাইয়া সামান্য ডলারের আশায় 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 দেহ ব্যবসা মোবাইলে চলছে চলছে চলছে। কথা বলেন ঠিক কিনা? অঙ্গ ভঙ্গি দেখাইয়া একটু ডলার, কেমনে রিলসে ভিউ বাড়বে, কেমনে রিচ বাড়বে,
এই জন্য যা দেখাইবার দেখাইয়া খুলিয়া দেখাইয়া নাচিয়া সামান্য ডলারের আশায় আজকে আমাদের ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়ে জাহান্নামের পথে যাচ্ছে। মুসলমান কথা বলতে হবে, ঠিক কিনা? সমাজ আজকে কোন পথে চলছে? এই জন্য আল্লাহ বলেন, চেহারা শুরুতে মানুষ হইলেই মানুষ হওয়া ভুলে গেছেন। চেহারার সুরতে হইলেই মানুষ হওয়া যায় না। আল্লাহ বুঝাতে চায়, শুনো, আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ বানিয়েছি। আল্লাহ বলেন, মানুষের মতন মানুষ হইতে হলে কোরআনের শিক্ষা আমি আগে এনেছি। এর দ্বারা আল্লাহ বুঝাতে চায়, কোরআন দামি, কোরআনের শিক্ষা দামি। কোরআন যারা শিখবে তারাও দামি। এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে যারা, তারাও আল্লাহর কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? কোরআন মর্যাদাপূর্ণ একটি গ্রন্থ, এমন একটি কিতাব। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর উপর নাজিল করেছেন। আমার আপনার নবীর উপর কোরআন নাজিল আল্লাহ তাআলা করেছেন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন? কখন, কোথায়, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন? কোরআনের সংক্ষিপ্ত পরিচয় যদি আপনি ধরেন, আপনি যদি কোরআনকে ডাকতে বলেন, ও কোরআন, তোমার পরিচয় কি, তোমার নাম কি? কোরআন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ধরে ধরে আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি হলাম কোরআন মাজিদ। কোরআনের এক নাম হলো কোরআন মাজিদ, কোরআনের আরেক নাম হইল ফুরকান, কোরআনের আরেক নাম হইল কিতাব, কোরআনের আরেক নাম হইল হুদা। এক একটা নামের এক একটা ব্যাখ্যা আছে। এরপর আপনি যদি কোরআনকে বলেন, কোরআন, তাই না তুমি যে এত দামি, তুমি যে এত সম্মানী, তোমার পরিচয়, তুমি কোথায় থেকে আসছ? আমার আপনার বাড়ি আছে, আমার আপনার ঠিকানা। কোরআন, তাই না তুমি বলো তোমার বাড়ি কোথায়? কোরআন ডাকটা বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে, আমি, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ থেকে আমি দুনিয়াতে আগমন করেছি। এবার আপনি যদি কোরআনকে বলেন, কোরআন, তাকে, তোমাকে দুনিয়াতে কে নিয়ে আসছে, তার নামটা কি? তখন কোরআন সুন্দরভাবে বলে, নাজালা বিহি রূহুল আমিন, অর্থাৎ রূহুল আমিন তিনি, অর্থাৎ জিবরিল আমিন যিনি, তিনি আমাকে লৌহে মাহফুজ থেকে আমার আপনার নবীর উপর নিয়ে এসেছেন। এবার আপনি কোরআনকে ডাক দেওয়া বললেন, তুমি যে এত সম্মানী, এত মর্যাদাপূর্ণ কিতাব, তোমার ভিতরে কোনো ভুল আসেনি, তোমার ভিতরে কোনো সন্দেহ আসেনি, ভুল আসেনি। আমরা দুনিয়াতে দেখি, মানুষ যখন বই লেখে, কিতাব লেখে, গ্রন্থ লেখে, ভূমিকার শুরুতে বিসমিল্লাহ বলে যেই কথাটা বলে, প্রশংসা করে শেষে গিয়া বলে, আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল পাও, কোনো ভুলের কোনো জিনিস তোমরা পাও, তাহলে আমাকে অবগত করব, পূর্ণ সংস্করণে আমি তা শুধরিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা ভাই? কিন্তু কোরআনকে তুমি প্রশ্ন করো, কোরআন, তুমি যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছ, তোমার মধ্যে কোনো ভুল আসেনি, কোনো সন্দেহ আসেনি, একটু আমাদেরকে বলো। তখন কোরআন তার ভাষায় সুন্দর করে জবাব দেয়, সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
কোরআন বলে আমি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো ভুল তো নাই, ভুলের কোনো সন্দেহ নাই, একটা সন্দেহ নাই। বেঈমান মুশরিকরা কোরআনের ভুল ধরার জন্য কত চেষ্টা করছে, কোরআনের ভুল ধরার জন্য কত চেষ্টা করছে। কেমনে মানুষদেরকে কোরআন থেকে বিমুখ করা যায়, কেমনে মানুষদেরকে কোরআন থেকে সরানো যায়, কোরআনকে, কোরআনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বী হইয়া কত ষড়যন্ত্র তারা করছে। কিন্তু কোরআন এমন এক জিনিস, এই কোরআন তেলাওয়াতের আকর্ষণে মানুষের দিল নরম হয়ে যায়। কথা বলেন না কেন? বেঈমান মুশরিকরা এরা পরামর্শ করছে, দেখে মক্কার মধ্যে নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াতে মাধুর্যে দলে দলে মানুষ কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। বেঈমান মুশরিকরা দাঁড়ায়া দাঁড়ায়া চুপি 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 কোরআন তেলাওয়াত শুনে। একদিন সাল লিডার আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া, বড় সাল লিডার এক জায়গা বইয়া পরামর্শ করে, যেই পরিমাণ মুহাম্মদে মুসলমান বানাইতেছে, আমরার বাপ দাদার ধর্ম শেষ করে নিব। চাইর লিডার বইয়ে পরামর্শ করে, তখন আগ্রহ কি করা যায়, কোরআনের বিকল্প কোনো পথ নাইনি। নাউজুবিল্লাহ বলতেন না? আর জোরে বলেন। পরামর্শ দিল মক্কাতে রেড অ্যালার্ট জারি করো, 114 দ্বারা জারি। কেউ মুহাম্মাদের কোরআন যখন তেলাওয়াত করবে শুনতে যাইবা। যখন ঘোষণা করছে, আমার আপনার নবী যখন তাহাজ্জুদের সময় মধুর কণ্ঠে কোরআন পড়ে, তখন কি আর ঘরের মধ্যে বসে থাকা যায়? সুবহানাল্লাহ বলতেন না? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজে নবী যখন তেলাওয়াত করেন, আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বড় সাল্লিরা তেলাওয়াতের আকর্ষণে চুপি 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 কোনার মধ্যে বসে রয়েছে। যখন ভোর হইছে, তাহাজ্জুদের সময় শেষ, ফজরের আজান হবে, এখন তারা চুপি চুপি যার যার বাড়িতে যাওয়ার জন্য যখন যায়, হঠাৎ করে চৌরাস্তার মোড়ে গিয়া দেখা যায় আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া একজন আরেকজনের চোখের সামনে। দোস্ত কই গেছলা? কথা বল না, তুমি কই গেছলা? কেউ তো আর কয় না, কারণ গতকালকে রেড জারি করছে 144 যারা কোরআন শরীফ কেউ শুনবা না। আমি যদি কই আমি কোরআন শোনার গেছিলাম, তুমিও না করছো, এখন তুমি দিকে হতার আগে মাথুন না। একটা ফুসকা করে আর কইস না, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত পড়ে আর কি করে থাকা যায়নি। সুবহানাল্লাহ নাই রে। ক দোস্ত মনের কথাই কইছো, তা আমিও ওই রোগের রোগী। আর একটা জোরে কন, আর গো কয় আর কইস না, আমি পারছি না। এই খবর আর মক্কাতে গোপন থাকলো না, কেমনে কেমনে পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন। গোপন রাখেন কিনে, এর গোপন রাখেন তিনি কে? প্লাস কইরা দেন তিনি কে? আল্লাহ জানাই দিছে, তোমরা লিডাররাও নিষেধ করছে, তারাও আগের কাতারে। কথা দেখবা আমাদের সমাজের লিডার যারা আছে, নেতা, সুদকুর ঘুষকুর লিডার নাই,
কথা বল না গেলে নির্বাচনের আগে তখন তারা দাঁড়ায় ভাষণ দেয়, আমি যদি হই পাস সমাজে দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, এতিমের সম্পদ, এতিমকে সাহায্য করা হবে, অনাথকে সাহায্য করা হবে, সব কিছু 100 কথা বল না। নির্বাচন পাস হইয়া গেলেই করোনার সময় দেখা গেছে অনেক নেতার পালঙ্গের নিচে তেলের বোতল। কথা বল না, ছিল কি ছিল না? কথা এখানে মিল আছে। তারা কি তার নেতা? দুর্নীতিবাজ নেতা। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের সমাজে দুর্নীতিবাজ নেতা নেই। কথা বলেন ঠিক কিনা? সেই 15-16 বছর যেই দুর্নীতি আমাদের দেশে হয়েছে, যেই অর্থ বাহির প্রচার করা হয়েছে, এই অর্থ যদি আমাদের দেশে থাকতো, ও মুসলমান আমাদের সমাজে আর দরিদ্র থাকতো না। ঠিক কিনা? বেগম পাড়া যেই পরিমাণ বাড়ি বানাইছে, পৃথিবীতে এমন কোন দেশ নাই একসাথে 300 জন পার্লামেন্ট সদস্য উঠাও। কথা বল না, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন না? এটা মাইন্ড করবেন না, রাগ করবেন না, কাউরে খুশাইয়া বলার কথা এটা না। আমি ভালো করলে আমি কেন পলায়ন করব? কথা বলেন ঠিক কিনা? আমি জনগণের হক পুরা করলে জনগণ আমাকে মাথায় নিয়ে নাচবে। কথা বলেন ঠিক কিনা? বলাবো কেন? ও জনগণের মাল এই সময় এই পালঙ্গের তলে মাটি খুদিয়ে বইরা বইরা রাখছো, জনগণ খেপছে, তখন বুরকা ফিরা ফালাইছো। কথা বলেন ঠিক কিনা? এরকম দুর্নীতিবাজ আমাদের লোক সমাজে আছে না? নাই। দুর্নীতির হয়ে একরায় বসে জাগির করে জ্ঞান, দুর্নীতির হয় একরায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর বাহানারা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্র সব চারিয়া আছে শুধু প্রেম লইয়া, অস্ত্র শত সঙ্গের সাথী হইতে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। অসুবিধা আছে বলবো? কথা বলে অসুবিধা আছে? পীরগিরি আর মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। খাজার নামে টান মারিয়া, খাজার নামে টান মারিয়া, দেখে খাজার টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না? ব্যাখ্যা দেওয়ার সময় নাই, বুঝে নিয়ে। দুর্নীতিবাজ লিডার মক্কার লোকেরা, এরা দুর্নীতিবাজ জানি। জনগণটা কইছে তোমরা যাইও না, আর তার আগের হাতারও কথা বলেন না কেন? মক্কার লোকেরা শুনিয়া কই রে এরা কি করছে রে, এটা লিডার থেকে খুব বাজে লিডার, আমরা না করি। আর তারা রাত্রিকা কোরআন শুনে দেখলাইনি কারবার, এইটাও আর গোপন থাকছে না, আইসে তাদের খানো। কথা কর না? এখন কেমনে কিতা করবো? সাইরজন আবার বইছি বইয়া ভাই আত্রাইকা বদা কর যাইতাম না, সাইরো আতে খানো রাখিয়া আর যাইতাম না মোহাম্মদের কোরআন শোনার ওয়াদা করছে। বাড়িতে গেছে, ঘুম লাগে না, সুবহানাল্লাহ কইতেন না? বাড়িতে গেছে, নবী যখন তাহাজ্জুদের সময় আবার গুনগুন মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, এই আওয়াজ এই 4 লিটারের আশপাশে ছিল বাড়ি, আর এদের কানে যখন গেছে যেমন অন্তর সিরিলায় নবীর কণ্ঠের তেলাওয়াত। ভাই এটা কি আমার আপনার কণ্ঠের তেলাওয়াত? সুবহানাল্লাহ বলতেন না? এই 4 লিডার আস্তে 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 এক এক কোনার বৈশা রয়েছে আর কোরআন শরীফ তেলাওয়াত শুনে। যখন ফজরের আজানের আগ মুহূর্ত, তখন এরা জানে না
আবু জাহেল জানে না উতবা যে আইছে, উতবা জানে না সাইবা যে আইছে, সাইবা জানে না রবিয়া যে আইছে। কথা কোন ঠিক কিনা? গতকালকে খালি তারা ওয়াদা করছে কেউ কে রাইবনি। একটা মনে হয় যা ওয়াদা যখন হারলাম এরা তো তিনটা যাইতো না, আমি একলা যাই। কথা কর না। আর এটাই মনে করে গতকাল ওয়াদা করছি এই তিন বন্ধুকে রাইবনি, আমি একা যাই। আইতে আইতে সাইরে জনে আইছে। এখন যখন আজানের আগ মুহূর্তে যখন যায় হঠাৎ করে ফিস্তিকা হয়, তুই খে হে সাইয়া হয়, তুই খে কইই দেখা যায় হাই হাই রে, তুই কইতে গাইলে তো রাত্রে। এখন তো লাজবাব। কথা কোন ঠিক কিনা? তুই কইতে গাইছ, কেউ মাথে না। পিছ থেকে আর দুইটাই হাজির, দেখলাইনি হারবার। কথা কোন দেখলাইনি হারবার। গতকাল কেন ওয়াদা করছিল আইতা না, তুই দিকে ইচ্ছ জানোস না আমি আর পারছি না, চেষ্টা করছি অনেক আর পারছি না। এইরকম করলে হবে না, আমাদের নাক কাটা যাবে। কথা কোন ঠিক কিনা? কোরআনের একটা আকর্ষণ, তেলাওয়াতের একটা আকর্ষণ আসেনি না নাই? কোরআন দামি, কোরআনের তেলাওয়াত দামি, কোরআনের আকর্ষণও। উমর সুরসে নবীজির গর্দন আনতো মাথা 200 লাল উট পাইব। কতটাও লাল উট? আর একটা উট মিয়া বাংলাদেশে 10-20 লক্ষ টাকার সমান সেই সময়ের দাম মূল্য। কথা কোন ঠিক কিনা? কার লোক নাই? লম্বা তরবারি লইয়া উমর যখন গেছে রাস্তার মধ্যে পাইছে এক লোক। উমর কই যাও? কয় মোহাম্মদ রাসূল। তার কি একদিন আমার কি একদিন? কয় বুঝছি নিজের কর ঠিক নাই। কথা কন না। অনেক মানুষ তাবলিগে যায়, কয় নিজের ঘর ঠিক নাই, হে আছে তাবলিগ লইয়া। এরকম কই নিতে কর না। কয় তোর কি হইছে? কয় আমার ঘরে কি হইছে? কি হইছে? গিয়া দেখ তোর বোনের জামাই কালিমা পড়া মুসলমান। আর একটা জোড়া কন, রাগ উঠবো নি মাতুন না দেখি। ওরা বলেন খাটা গায়ে লবণ ছিটা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? উমর এই দিকের দুন সরাইয়া তরবারি সুজা, আজকে বোন শেষ। গিয়া দেখে ঘরের ভিতর থেকে মধুর সুরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একটু পরিবর্তন হয়ে গেল। কি পরিবর্তন? গুনগুন শব্দ যখন কোরআন তেলাওয়াত, হযরত উমরের মনটা একটু পরিবর্তন হয়ে যায়। ওই মুহূর্তে উমর মারার জন্য গেছে। মারতে যাইয়া নিজেই একবারে কোরআনের সামনে দুর্বল যখন হয়ে গেছে, একটা পর্যায়ে কোরআন তেলাওয়াত শুনতে যখন ওমর লাইগা গেছে, ওই মুহূর্তে হঠাৎ করে স্মরণ হয়ে গেল আমি তো শোনার জন্য আসি নাই, আমি তো আমার বোনকে শাস্তি দেওয়ার জন্য এসেছি। এবার ওমর যখন দরজার মধ্যে নক করছে, ওই মুহূর্তে দরজায় নক করতে দরজাটা কোন খোলা হলো। ওমর লজ্জা বলল, হে বোন, এই মুহূর্তে তোমরা কি করলা? গুনগুন শব্দে কি যেন তোমরা পড়লা, আমাকে তোমরা বলো। ওই মুহূর্তে ফাতেমা তার বোন ডাকতে বললে, ভাই না না না, আমরা কোনো কিছু পড়ি নাই, আমরা কোনো কিছু করি নাই। কিন্তু ওমর বারবার ডাকতে বলল, বলতে হবে কি তোমরা করলা? ওই মুহূর্তে ফাতেমা ডাকতে কয়, ও ভাই তুমি যেহেতু শুনেই ফেলেছো কি করেছি, তাইলে তুমি ভালো করে শুনো। আমরা মুহাম্মদের উপর যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন আমরা তেলাওয়াত করেছি। এবার উমরের মিজাজ আর গরম। যাকে মারার জন্য আমি আসলাম সে দেখে যে আমার গলার মধ্যে কাবু করে ফেলছে। ওই মুহূর্তে ওমর তার বোনকে মারতে শুরু করেছে, আঘাত করতে শুরু করেছে। আঘাত করতে করতে এক পর্যায়ে রক্তাক্ত। ওই মুহূর্তে ফাতেমা ডাক কয়, ভাই আমাকে তুমি আরো মারো, আরো মারো, এরপরেও আমি কোরআন শিখবো, কোরআন ছাড়তে পারি না। তুমি যেমন খাব্বাবের পুত্র ওমর, আমিও খাব্বাবের বেটি ফাতেমা। তোমার যেমন স্বাধীনতা আছে আমারও তেমনি
জিনিস স্বাধীনতা আছে। তুমি যেমন অমুসলিম, আমি মুসলমান, আমি হতে পারে, এটা আমার স্বাধীনতা। তবে একটা কথা শুনে নাও, আমাকে কেটে কেটে টুকরো টুকরো করে যদি সাগরের মধ্যে পালাইয়া দাও, তারপর একটা মুহূর্তের জন্য আমি কোরআন ছাড়তে পারি না, কোরআন ভুলতে পারি না। উমর যখন দেখলো বোনের এত এত দৃঢ়তা, এত দৃঢ়তা, ওই অবস্থা উমর ডাকতে বলল, বোন তাইলে তুমি একটু 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 আমাকে তুমি শোনাও, তুমি এই মুহূর্তে কি পড়েছো, কি পড়েছো? বোনে মার খাইলো, বোনের জামাই মার খাইলো, মার খাইয়া উমরের অন্তরটা একটু চেঞ্জ, পরিবর্তন হয়ে গেল। এবার বলল, আমাকে একটু শোনাও না। এবার লক্ষ্য করে দেখেন ফাতেমা ডাকতে কই, ও ভাই, তোমাকে যে আমরা কোরআন শরীফ শিখাইবো, আমরা এমন একটা কোরআন আমরা পড়েছি, এমন একটা কোরআন আমরা শিখেছি, এই কোরআন ওযু ছাড়া, গোসল ছাড়া, পবিত্রতা ছাড়া শোনা যায় না, পড়া যায় না, তেলাওয়াত করা যায় না। আবার উমর লাগতে পারলে, তাইলে বলো আমি কি করতে হবে? এটাই হলো কোরআনের মুজিজা, এটাই হলো কোরআনের আকর্ষণ। এবার বলতেছে কি করতে হবে আমাকে বলো, আমি কোরআন শুনতে চাই। আল্লাহু আকবার। আমি কোরআন তেলাওয়াত শুনতে চাই, কি করতে হবে আমাকে তোমরা বলো। এবার ফাতেমা বলল, ভাই তুমি তো নাপাক, গোসল করতে হবে, করলাম গোসল, ভালো জামা পরতে হবে, পরলাম ভালো জামা। ভালো জামা পরার পরে যখন সূরা তাহা তেলাওয়াত করে শুনাইছেন, উমর তো উমর আরবি ভাষা জানে, আমি যেমন বাংলা ভাষা কথা বলি, আপনারা বুঝেন, আপনারা বললে আমিও বুঝি। উমর তো আরবি ভাষা বিদ, আরবি ভাষা জানে, আরবি ভাষা জানে, আরবি ভাষা শব্দ বলতে বলতে সবকিছু জুনে ফেলেছে। একটা পর্যায়ে যখন এই আয়াত পড়লেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, যখন এই আয়াতগুলো পড়ছে, আয়াতের মর্ম তো আল্লাহ বলে, নিশ্চয়ই আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার কোনো শরীক নাই, আমার শরণার্থে তোমরা নামাজ পড়ো, জিকির করো। ওমর বলতেছে, হায় হায় কি করলাম, আল্লাহ হলেন এক, তার তো কোনো দ্বিতীয় নাই, তাইলে আমি গাছের পূজা কেন করি, চন্দ্রের পূজা কেন করি, সূর্যের পূজা কেন করি? এই অর্থগুলা বুঝিয়া বুঝিয়া ওই মুহূর্তে বোনকে বলল, বোন আর দেরি করিস না, দেরি করিস না, আমাকে এই মুহূর্তে তাড়াতাড়ি আমার আপনার নবীর কাছে তোমরা নিয়ে যাও। দরজার ফাঁক থেকে একজন হয়, আর বই করি না, সুবহানাল্লাহ। উমর বলে, তুমি কে? দরজার পিছনে কি করো? সে বলতেছে আমি খাব্বাব, সে বলতেছে আমি খাব্বাব। কে কি করতেছে কেন? আমরা তো এই মুহূর্তে তোমার বোন, তোমার বোনের জামাইকে আমি কোরআন শিখাইছি। আর একটা জোরে ঘর। এবার উমর একটা বলল, ভালোই করছো, তিনজন চলো নবীর দরবারে যাই। সুবহানাল্লাহ। ও উমর, তুমি জানো না আমার আপনার নবী, মায়ার নবী, কয়েকদিন আগেই না তোমার জন্য দোয়া করেছেন। মক্কার মধ্যে দুইটা উমর ছিল, একটা হলো তুমি উমর, আর একটা হলো আবু জাহেল, তাকে উমর বলা হইতো। এই জন্য লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ বুদয় খাব্বাবের বেটা, তোমাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। তারা তিনজন যখন নবীর সামনে, নবীর কাছে রওনা দিল, উমরের হাতে লম্বা তলোয়ার, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী, মায়ার নবী দারুল আরকাম, অর্থাৎ এমন একটা ঘর ছিল, যেই ঘরের মধ্যে আমার আপনার নবী সাহাবীদেরকে কোরআন শিখাইতেন, দিন বুঝাইতেন। এটার নাম ছিল মদিনার মধ্যে মদিনার মাদ্রাসা, যাকে দারুল আরকাম। এত ভালো কোনো পরিবেশ ছিল না, এত কোনো সুন্দর পরিবেশ ছিল না। এই ছোট্ট একটা কুড়ে ঘরের মতন দারুল আরকাম, এই ঘরের মধ্যে নবীজি কোরআন শিখাইতেন, নামাজ শিখাইতেন, ইসলামের বিধানগুলো শিখাইতেন। এর দ্বারা বোঝানো যায়, এর দ্বারা বুঝাইতে হইল, ইসলাম শিখতে হলে বড় বড় বিল্ডিং লাগে না, বড় বড় ইমারত লাগে না, যেটাই সেটাই কোরআন শিখানো হয়, কোরআনের দরস দেওয়া হয়, ওই জায়গাতে গেলে কোরআনের ছোঁয়া আকর্ষণ পাওয়া যায় কি যায় না?
লম্বা তরবারি নিয়ে ওমর যখন রওনা, সাহাবায়ে কেরাম ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যায় ওমর লম্বা তরবারি নিয়ে আসতেছে পয়গম্বর, ওমর আপনার সাথে বেয়াদবি করবে, অনুমতি দাও গো নবীজি, আমরা ওমরকে একটা দিকে লাগায়া দিব। আল্লাহর নবী মায়ের নবী বলে, না না না, তোমরা ওমরকে আসতে দাও, কারণ আমার আল্লাহ তো আগেই ওহীর মাধ্যমে নবীকে জানাই দিছি। ওমর যখন তরবারি নিয়ে হাজির, ওই অবস্থায় ওমর তরবারিটা নবীর সামনে জমা দিয়ে দিছে আর বলে, পয়গম্বর, আমার করব না এখন আপনার সামনে, আমার তরবারি দিয়ে আমাকে আপনি মারতে পারেন, কাটতে পারেন, আপনার ইচ্ছা, তবে মারার আগে আমার একটা আশা হলো, আপনার হাত মোবারক বাড়ায়া দাও, আপনার হাতে ধরে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আর জোরে বলেন না। এবার লক্ষ্য করে দেখেন, কোরআনের আকর্ষণে উমরের জীবন পরিবর্তন হয়ে গেল। উমর তো আগে ছিল মক্কার মধ্যে বেঈমানদের মধ্যে হিরো, ঈমান না থাকার কারণে ইসলামের পরিভাষা সে হলো জিরো। কথা বল না, কিন্তু ঈমান না থাকে, কোরআন না থাকে, ইসলাম না থাকে, পাওয়ারফুল যদিও থাকে, সে হলো, যদিও সমাজে তাকে হিরো বলে, আল্লাহর কাছে সে জিরো। আর কোরআন যখন মানবে, ইসলাম যখন গ্রহণ করবে, সমাজে যদিও তাকে হিরো না মনে করে, আমার আল্লাহর কাছে সে হিরো। কথা বলেন ঠিক না? তাইলে কোরআনের আকর্ষণ আছে না নাই? শুনো শুনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। শুনো শুনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। কোরআন তোমার পথের দিশা দূর করবে অমানিসা, জীবন জুড়ে আনবে তোমার শান্তি সুখের বান। শুনো শুনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। আল্লাহু আকবার। উমর কইল, হুজুর, এই ঘরের ভিতরে, উমর তো কালিমা পড়ে মুসলমান, এই ঘরের ভিতরে আপনি কিতা করেন? নামাজ শিখাই, দিন শিখাই। কেন প্রকাশ্যে আপনি জান না কেন? বেঈমান মুশরিকরা আমাকে মারবে। উমর, তুমি তো একটু আগে তাদের দলে ছিলে, তোমার ভয়ে আমরা এখানে দিন শিখাই, কোরআন শিখাই। উমর বললেন, হুজুর আর হবে না, চলেন মাঠে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন চলেন। কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে মাঠে নিয়ে কোরআনের এমন একটা মিছিল করলেন, এমন একটা আওয়াজ দিলেন, যেই আওয়াজে পুরা মক্কা যেন কম্পন শুরু হয়ে গেছে। মক্কার লোক করে করে নারে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়া এলো করতে গিয়া, আল্লাহু আকবার আওয়াজ এলো করতে গিয়া। বড় বড় লিডার আইয়া দেখা যায়, যারে মারার লাগি ফাড়াইছে সে ওই মুহাম্মদের দলে চলে গেছে। সুবহানাল্লাহ নাই? কোরআনের মুজিজা, কোরআনের আকর্ষণে উমর মুসলমান হয়ে গেছে। এবার প্রকাশ্যে নামাজ নবীজি পড়া শুরু করেছেন। তাইলে কোরআনের একটা আকর্ষণ আসেনি? বলছিলাম সাল লিডারের কথা। এই সাল লিডার কি করলো? গোপনে গোপনে কোরআন শিখে এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, না আর কোরআন শোনাও যাবে না, বিকল্প একটা বাহির করতে হবে। বিকল্প বাহির করব কেমনে? চইলা গেছে একজন ব্যবসায়িক ছিল মক্কাতে, নজর ইবনে হারেস। সে বিভিন্ন দেশে ব্যবসার জন্য যাইতো। তার কাছে গিয়া বলো, এমন কোনো কিছু জিনিস যদি পাও আমাদেরকে বলো, তাইলে আমরা কি করব? কোরআনের বিপরীত একটা জিনিস তুলে ধরবো। নজর ইবনে হারেস বিভিন্ন দেশ ভ্রমণ করিয়া একটা গায়িকা আনছে, পদ্য গদ্যের বই আনছে, আন্যা মানুষের সামনে গান গায়, নাচিয়া গায়, এবারে পদ্য গায়, গদ্য গায়। কিন্তু এই গাওয়া আর কোরআনের সাথে তাল কশিন কেন মিলবে? যেই কথাটা আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম। তো কোরআনের ভুল ধরার জন্য তারা চেষ্টা করেছে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে, কোরআনের বিপক্ষে কিভাবে মানুষ নেওয়া যায় তারা কৌশল অবলম্বন করেছে। এখান থেকে আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, এমন একটি কিতাব আল্লাহ নাজিল করেছেন। এই কিতাবকে ধরার দরকার আছে না নাই?
এই কোরআন শিকার দরকার আছে না নাই? এই কোরআনের বিপক্ষে যারা চলবে তারা আবু জাহেল, উতবা, শাইবা, রবিয়া তাদের সাথে জাহান্নামে যাবে। আর এই কোরআনকে যারা শিখবে, শিখাইবে, মহব্বত করবে, আঁকড়ে ধরবে, উমরের সাথে, সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে যাবে। কথা বলেন ভাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বোঝাতে চায়, আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআন দামি, কোরআন সম্মানী, কোরআনের শিক্ষা যে দামি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা আগে আনছে। মানুষ বানানোর কথাটা পরে বলছে। আল্লাহ বোঝাতে, মানুষ তুমি যদি প্রকৃতপক্ষে হতে চাও, কোরআন শিখতে হবে, কোরআন শিখাতে হবে। নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেকটা নর নারী পুরুষের জন্য জরুরি ইলম শিখা ফরজ। যতটুকু শিখলে দিন শিখা যায়। এরপরে আল্লাহ রাসূল বলেন তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। ও আমার ভাই, ও আমার বন্ধুরা, তাইলে জামিয়াত আহলে সুফা কওমি মহিলা মাদ্রাসার মধ্যে কোরআন শিখানো হয় কি হয় না? আস্তে কইলা, কোরআন শিখানো হয় কি হয় না? ছেলে মেয়েরা কোরআন শিখে কি শিখে না? এই ঘরটা ছোট হতে পারে, এই ঘরটা একবারে জীর্ণ শীর্ণ হতে পারে। যেমন দারে আরকাম, এটা জীর্ণ শীর্ণ একটা ঘর ছিল, ছোট্ট একটা ঘর ছিল, কিন্তু এই ঘর দাম ছিল কি ছিল না? যেখানে কোরআন শিক্ষা হবে, শিক্ষা দেওয়ানো হবে, এই জায়গাটা যদিও একবারে জীর্ণ শীর্ণ হয়, আমার আল্লাহ বলেন এই জায়গা দামি, এই জায়গার মানুষ দামি, এই জায়গার সাথে সম্পর্ক যারা রাখবে তারাও দামি। তাইলে কোরআন যেখানে পড়ানো হবে, কোরআন যেখানে শিখানো হবে, এই কোরআন ওয়ালাদের সাথে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কে কে চান হাতটা তুলে দেখাও। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। নারে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য কোরআন দামি, কোরআনের শিক্ষাও দামি। রাসূল বলেন কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, তেলাওয়াত করে হোক, কোরআনকে মহব্বত করেই হোক, কোরআনের শিক্ষাকে সম্মান করেই হোক, একটা সময় কোরআন মানুষের পক্ষে সুপারিশ হবে। বলবে আল্লাহ, সে আমাকে পড়েছিল, সে আমাকে সহযোগিতা করেছিল, আমি কোরআন সত্য, আপনি আমাকে নাজিল করেছেন সত্য, আজকে আমার বন্ধু আমল নাই, দুর্বল দুর্বল দুর্বল, সে জাহান্নামে থাকবে, আমি কোরআন জান্নাতে যাব না। সেই দিন আপনার পক্ষে সুপারিশ হয়ে যাবে কোরআন। তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আসেনি? কোরআন যেখানে পড়ানো হয় এই জায়গাতে সম্পর্ক রাখার দরকার আসেনি? এই জন্য আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, কোরআনের শিক্ষা এতটাই জরুরি। কোরআনের শিক্ষা সমাজে না থাকলে গরু ছাগলের মতন মানুষ চলাফেরা করবে। কথা বল না? বাস্তবে আইসা গেছে মডার্ন যুগ, খালি ইংলিশ 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 ইংলিশ। কথা বলেন ঠিক কিনা? যখন বড় চাকরিওয়ালা ছেলে হয়, বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন বাপ স্বীকারই করতে চায় না। আসেনি না নাই? ছেলেটাকে ফ্ল্যাটে আর বিশ্রামগারে দেয়, মা বাপরে ফালাইতে রাখে, বছরের পর বছর যায়, সন্তান যায় না। কথা বলতে কিনা? কোরআন না থাকলে এই অবস্থা হয়। এই জন্য আমি এই শিক্ষাটাকে ছোট করি না, তবে কোরআনকে আগে মজবুত করো, এরপরে স্কুলে পড়াও, কলেজে পড়াও, ভার্সিটিতে পড়াও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। আর ইঞ্জিনিয়ার হইলে কোরআনের শিক্ষাটা তার ভিতরে থাকলে রোডের পরিবর্তে বাঁশ দিত না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে কইতেছে দুর্নীতি করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, অবৈধভাবে চলিও না। এটা কোরআনের শিক্ষা। এই জন্য কোরআনের শিক্ষায় মানুষকে যখন উদ্বুদ্ধ করবে, ওই মানুষ আর অপরাধের সাথে সম্পর্ক রাখবে না। তাইলে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? যেমন পানি, যেমন মাছের জন্য যেমন পানি জরুরি, পানি ছাড়া আপনি যত আদর করেন, মাছরে মায়া করেন, মহব্বত করেন, এক সময় মাছ ফুটুস। কথা বলতে কিনা? শেষ বলে দিব। আপনারা আদর করছেন, মূল্য কেন? আপনারা আদর করলেন ঠিক তদ্রুপভাবে দিন এবং কোরআন জরুরি মানুষ মানুষ হতে হলে। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েকে অবশ্যই কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হবে। কোরআন জরুরি আলিম, তাকে শিক্ষা দিতেই হবে। এটা মা বাবার দায়িত্ব। নতুবা কিয়ামতের দিন বাবা হাজী সাহেব, বাবা দানবীর, সেই দিন সন্তান দাঁড়ায় যাবে, আল্লাহ আমার বাবা কয়েকবার ওয়াজ করছে, কয়েকবার উমরা করছে, আমাকে দিন শিখাইছে না।
কথা কম। আমাকে কোরআন শিখাইছে না, আজকে আমার বাবা জান্নাতে যা আটকাও, কথা কন না, বিপক্ষে সাক্ষী দিবে সন্তান সন্তান সন্তান। এই জন্য কোরআনটা দামি, কোরআনের শিক্ষা যতটুকু জরুরি শেখানো দরকার আছে নি। আপনার নুরানিতে পড়া, নুরানিতে ৩য় শ্রেণী পর্যন্ত পড়াইলে যে মাসআলা মাসাইল শেখানো হয়, এটা জীবন চালানোর জন্যই যথেষ্ট, যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে শিখাইতে পারেন, তাহলে এই শিক্ষা আমাদের দেওয়ার দরকার আছে নি। এই জন্য ভাই, আপনাদের সামনে জীর্ণ শীর্ণ দেখা যায়, প্রতি বছরে আসি, এই যে নবীর বাগান, কোরআনের বাগান, এখানে ফুল ফুটছে, এই ফুলের গ্রান আপনার আশপাশে ছড়িয়ে গেছে, এই ফুলের গ্রান তামাম দুনিয়া জুড়ে প্রচার প্রসার হোক, আমরা চাই কি চাই না? কে কে চান হাতটা তুলে দেখাও। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। দেখি কোরআনের মহব্বতে